আমরা বলছি জলপথে ত্রিশূল। এই প্রথম কলকাতা থেকে, গার্ডেন রিচ থেকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে। এর আগে কখনো একসঙ্গে তিনটি যুদ্ধজাহাজের কমিশন হয়নি, এবার হবে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, চলে আসছেন তিনি এখানে, এবং লোকভবন থেকে তিনি বেরিয়ে পড়েছেন। জলপথে ত্রিশূল বলছি আমরা, তার কারণ ভারতের পরাক্রমে জলপথে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট বলা হয়, তিনটি যুদ্ধজাহাজ। তার মধ্যে একটি আইএনএস সংশোধক, আইএনএস অগ্রয় এবং আইএনএস দুনাগি। এই তিনটির একসঙ্গে কমিশন হবে, অর্থাৎ এই তিনটিকে একসঙ্গে নৌবাহিনীর কাজের জন্য জলে নামানো হচ্ছে। সান্নিক আছে আমাদের সঙ্গে। সান্নিক, আমরা একটু আগেই কথা বলছিলাম যে কলকাতা থেকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে এই প্রথম নৌবাহিনীর জন্য তিনটি পরাক্রমশালী যুদ্ধ জাহাজ যা নামানো হচ্ছে, একসঙ্গে কমিশন হচ্ছে নৌবাহিনীতে। এটা আমাদের রাজ্যের জন্য, কলকাতার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। একেবারে গুরুত্বপূর্ণ এবং গর্বেরও, কেননা আমরা বিভিন্ন সময় দেখেছি ভারতীয় নৌবাহিনীর অনেক জাহাজ যেগুলো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স থেকে তৈরি হয়, এখান থেকে তৈরি হয়ে এখানে আমরা লঞ্চিং সেরিমনি দেখেছি, পরবর্তীতে ভারতীয় নৌবাহিনীর হাতে হস্তান্তরের প্রক্রিয়া দেখেছি, কিন্তু তারপরে বিভিন্ন অন্যান্য শিপইয়ার্ড থেকে বা অন্যান্য ডক থেকে সেগুলির পরবর্তীতে কমিশন হয়েছে ভারতীয় নৌবাহিনীতে। কিন্তু একেবারে শহর কলকাতা থেকেই এই গোটা প্রক্রিয়াটা যখন সম্পন্ন হবে, অবশ্যই যারা বঙ্গবাসী তাদের জন্য একটা আলাদা গর্বের অধ্যায় এটা শুরু হতে চলেছে, তা কিন্তু বলাই যায়। তিনটি জাহাজ, যে তিনটি জাহাজের কমিশনিং আজ হবে, তিনটি জাহাজই কিন্তু এই গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের হাতে তৈরি। তাই তাদের হাতে তৈরি জাহাজ তাদের শহর থেকেই আজকে ভারতীয় নৌবাহিনীতে তাদের সার্ভিস শুরু করবে। তা কিন্তু একটা আলাদা মাত্রা এই তিনটে জাহাজের সঙ্গে গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের মাথাতেও কিন্তু যুক্ত করছে। এই গোটা বিষয়টাতে আপাতত আমাদের প্রত্যেকেরই এই মুহূর্তে অন্তত অপেক্ষা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এসে উপস্থিত হবেন। অল্প কিছুক্ষণের অপেক্ষা, কেননা ইতিমধ্যেই তিনি রওনা হয়ে গিয়েছেন আমরা জানি। আর কিছুক্ষণের মধ্যে তিনি এসে উপস্থিত হলে তারপরেই শুরু হবে সেই অনুষ্ঠান। ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে এসে উপস্থিত হয়েছেন ভারতীয় নৌপ্রধান, তিনি নিজে ভেতরে উপস্থিত রয়েছেন। পাশাপাশি আরও যারা বিশিষ্ট অতিথিরা তারাও এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান যখন শুরু হবে, তিনটি ভিন্ন ভিন্ন জাহাজ, যেমনটা তোমার সঙ্গে একটু আগেও আলোচনা হচ্ছিল, তিনটি জাহাজের তিনটি আলাদা আলাদা ভূমিকা, তিন ক্ষেত্রেই তারা নিজেদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, ভারতীয় নৌবাহিনীকে আরও অনেকটা শক্তিশালী করবে, তা কিন্তু আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ছবি দেখতে পাবো। তিনটি জাহাজ আত্মপ্রকাশ করবে ভারতীয় নৌবাহিনীতে, এবং তাদের যা ভূমিকা, সেই ভূমিকা তারা পালন করবে, এবং পরবর্তীতে তাদের যেখানে যেখানে পোস্টিং, সেই জায়গায় জাহাজগুলি পরবর্তীতে রওনা হবে। অবশ্যই আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে শহর কলকাতা। সানিক, আমরা আগেও যখন কথা বলেছি, বারবার একটা কথা উঠে এসেছে, তা হলো যে এর আগে অন্তত 2020 সাল থেকে যতবার এ রাজ্যে এসেছেন ততবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাবল ইঞ্জিনের কথা বলেছেন, যে ডাবল ইঞ্জিন সরকার হলে ঠিক কী হতে পারে তিনি তা দেখাতে চান। বিজেপি, ভারতীয় জনতা পার্টি তা দেখাতে চায়। এবার এই ডাবল ইঞ্জিনের সরকার ঠিক যা যা করবে বা যা যা করছে, সেই প্রজেকশনের কথা যদি আমি এখনই না ভাবি বা এখনই না বলি, অন্তত এটুকু বলা যেতে পারে যে ডাবল ইঞ্জিনের সরকার আমাদের সেই গর্বের দিন এনে দিল যেখানে কলকাতা পথ দেখাচ্ছে। অর্থাৎ তুমি যেমন বলছিলে যে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স থেকে তৈরি হওয়া যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজ কমিশন হয়েছে অন্য কোথাও, হয়েছে হয়তো মুম্বাইতে, হয়েছে হয়তো চেন্নাইতে, কলকাতা থেকে হয়নি। আর কলকাতায় এই সরকার আসার 1 মাস, তাতে এই কলকাতা থেকেই নিজেদের তৈরি, গার্ডেন রিচের তৈরি তিনটি যুদ্ধ জাহাজ একসঙ্গে কমিশন হচ্ছে। তাও সেখানে মুখ্যমন্ত্রী, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই নৌবাহিনীতে কমিশন হচ্ছে তিনটি যুদ্ধ জাহাজ। এবং এই জায়গা থেকে যদি আমি সানিক তোমার কাছে একটু জানতে চাই যে এই তিনটি যুদ্ধ জাহাজের স্পেসিফিকেশন, এই তিনটি যুদ্ধ জাহাজ নৌবাহিনীতে ঠিক কী কাজ করবে, কিভাবে কাজ করবে?
দেখো, তিনটি যুদ্ধজাহাজ মূলত যেমনটা বলছিলাম, তিনটের ভূমিকা তিন রকম। যেমন একদিকে সাইজেও ডিফারেন্স রয়েছে, পাশাপাশি তাদের ভূমিকাও কিন্তু বিস্তর ফারাক রয়েছে। তিন রকম যুদ্ধজাহাজের ক্ষেত্রেই তারা নিজেদের ভূমিকা পালন করা শুরু করবে। তার মধ্যে প্রথমে যদি বলি আইএনএস সংশোধক, যেমনটা একটু আগেও বলছিলাম, আইএনএস সংশোধক মূলত হাইড্রোগ্রাফিক সার্ভে করার জন্য একটি ভেসেল, যে জাহাজটি মূলত সমুদ্র পথে কোথায় কি অবস্ট্যাকেল রয়েছে, কোথায় জলের কতটা গভীরতা রয়েছে, সেই অনুযায়ী সেই সার্ভে করে একটা প্রপার ম্যাপ তৈরি করা, হাইড্রোগ্রাফিক ম্যাপ, যে ম্যাপ অনুসরণ করে শুধুমাত্র নৌবাহিনীর জাহাজ নয়, পাশাপাশি যারা মার্চেন্ট শিপ চালান, যে নাবিকরা, তারা পাশাপাশি বিভিন্ন অন্যান্য দেশের, আমাদের যেগুলি পাশাপাশি যে দেশগুলি রয়েছে, এর মধ্যেই তোমাকে জানিয়ে রাখবো অতনু, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বলছিলাম প্রধানমন্ত্রী ঢুকবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর কনভয় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের কাছাকাছি এসে উপস্থিত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের গেট দিয়ে প্রবেশ করবে প্রধানমন্ত্রী কনভয়। প্রধানমন্ত্রী কনভয় আমরা দেখতে পাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী প্রবেশ করবেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। আর তার কনভয়ের ছবিটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, আমাদের দর্শকদের আমরা দেখাচ্ছি সরাসরি সেই ছবি। তিনি ভেতরে প্রবেশ করার পরেই আজকের এই অনুষ্ঠান তিনটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীতে কমিশনড হবে, যা প্রস্তুত হয়েছে পুরোপুরিভাবে গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের হাত ধরে, এবং যার বেশিরভাগটাই ভারতীয় প্রযুক্তির ওপর নির্ভর করে তৈরি। আত্মনির্ভর ভারতের কথা প্রধানমন্ত্রী এর আগে অনেকবার বলেছিলেন, সেই আত্মনির্ভর ভারতের প্রতীক বলা যেতে পারে এই তিনটে যুদ্ধজাহাজ। তাই আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ছবি দেখতে পাবো, প্রধানমন্ত্রীর হাত ধরে সেই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যেখানে প্রধানমন্ত্রীর কনভয় প্রবেশ করছে, এক এক করে গাড়ি প্রধানমন্ত্রীর কনভয়ের সেই গাড়িগুলি প্রবেশ করছে, এবং কড়া নিরাপত্তা বেষ্টনীতে প্রধানমন্ত্রীর কনভয় এই মুহূর্তে প্রবেশ করছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে। এবং প্রধানমন্ত্রীর গাড়ি বর্তমানে গেটের কাছাকাছি রয়েছে। প্রধানমন্ত্রী তিনি নিজে প্রবেশ করছেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর গাড়ি প্রবেশ করলো শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে। প্রধানমন্ত্রী তিনি প্রবেশ করে গেলেন, এবং যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, আর কিছুক্ষণের অপেক্ষা বলা যেতে পারে, তারপরেই সেই ঐতিহাসিক মুহূর্ত, সেই মুহূর্তের সাক্ষী হতে চলেছেন গোটা ভারতবাসী, এবং পাশাপাশি তার বাসিন্দা, তাদের জন্য তো অবশ্যই একটু আলাদা রকম গর্বের মুহূর্ত তো অবশ্যই এটা। অতনু, সরাসরি সেই ছবি দেখছি, আমার সঙ্গে সান্নিক রয়েছে, এবং সান্নিক আমাদের বলছিল, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর কনভয় পৌঁছে গেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে। তিনটি যুদ্ধজাহাজ কমিশন হবে আজ, নৌবাহিনীতে পৌঁছে যাবে, নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে দেবেন এই তিনটি যুদ্ধজাহাজ, আইএনএস সংশোধক, আইএনএস দুলাগিরি এবং আইএনএস অগ্রয়।